দলটা যে গঠন করলেন আসলে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে মানে হোমে একটা ভালো আমাদের একটা সিরিজ গিয়েছে। জি। তো টাফ অপোনেন্ট। এখন আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের একটা কঠিন সিরিজ আসতেছে যেহেতু ওয়ার্ল্ড কাপে। তো সব দিক বিবেচনা আসলে কোন দিক মাথায় রেখে আপনি দলটা মানে সিলেকশন প্যানেল দলটা গঠন করেছেন? আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি চেঞ্জ নাই। বেশি জায়গায় আমরা চেঞ্জ করছিও না আপাতত। যেহেতু আমরা সিলেটে খেলছি, সিলেটে স্পোর্টিং উইকেটে খেলবো আমরা। আমার মনে হয় পেস বোলিংটা একটু হেল্প করবে, এই জন্য আমরা আমরা এক্সট্রা একটা পেস বোলার নিয়েছি। আর একটা সবচেয়ে সুখবর যেটা হচ্ছে আমাদের আমাদের ওপেনিং ব্যাটসম্যান যে ব্যাকআপ উইকেট কিপার অলসো রুবা হায়দার ঝিলিক, ও ইঞ্জুরি থেকে ব্যাক করেছে। সো ও আসছে লিসার জায়গায়। আচ্ছা, আর সর্বশেষ অস্ট্রেলিয়ার সাথে যে টি-টোয়েন্টি ম্যাচ ছিল ৩টা, জি। যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের ৫টা টি-টোয়েন্টি ম্যাচ, এখানে আসলে চেঞ্জেস গুলো কি কি? চেঞ্জ হলো আমরা একটা পেস বলার বাড়তি নিয়েছি ইনস্টেড অফ এক ব্যাটসম্যানের জায়গায়। সুমা আক্তারের জায়গায় আমরা একটা ব্যাটসম্যান পেস বলার নিয়েছি, হাবিবা ইসলাম পিঙ্কি পেস বলার। আর হলো যে আমাদের ব্যাকআপ উইকেট কিপার ছিল লিসা আক্তার, তার জায়গায় আমরা রুবা হায়দার ঝিলিককে নিয়েছি। ঝিলিক শিপন ভাই অনেকদিন পর চেঞ্জ ব্যাক গুলো করেছে। কেন? ঝিলিক ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটসম্যান, ব্যাটার আর কি বাংলাদেশের। লাস্ট ও খেলেছে এমার্জিং এমার্জিং ট্রফিতে খেলেছে হংকংয়ে। সে সময় ও ইনজুর্ড হয়ে গেছিল। তো ইটস এ লং প্রসেস, অনেক দিন পরে আবার ইনজুরি ফ্রি হয়ে ব্যাক করেছে টিমে। শি ইজ অটোমেটিক চয়েস ফর আস ফর নাও। হাবিবা পিঙ্কি ওই বললাম, সিলেটে আমাদের একটু স্পোর্টিং উইকেট খেলার প্ল্যান আছে এবং আমরা একটু একটু চেঞ্জ করে যাচ্ছি। আমরা এই লাস্ট সিরিজে আপনি খেয়াল করেছেন হয়তো আমরা দুইটা পেস বলার নিয়ে খেলেছি। মারুফা খেলেছে, অ্যাট দ্য সেম টাইম তৃষ্ণাও খেলেছে। সো আমরা একটা ব্যাকআপ পেস বলার নিচ্ছি। আমরা আমরা হয়তো আমরা ওই ফরমেশনে যাব, দুইটা করে পেস বলার খেলবে হয়তো বা কয়েকটা ম্যাচ। শিপন ভাই, ঘরের মাঠে আমাদের ওয়ার্ল্ড কাপ অপেক্ষায় আছে। হ্যাঁ, সেখানে আমাদের ইন্ডিয়ার বিপক্ষে এই সিরিজটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট? আমার মনে হয় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ব্যাটসম্যানরা কিছুদিন একটু স্ট্রাগল করছে রানের এগেন্স্টে। আমার মনে হয় এখানে যদি আমরা রান করতে পারি ভালো মতন, ভালো রান করতে পারলে, বোলিংটা আমরা একটু একটু টাইট বোলিং করতে পারলে আমাদের আমাদের একটা ভালো একটা ইউনিট হিসেবে তারা আমাদের কনফিডেন্সটা ব্যাক করবে, যেটা আমরা লুজ করেছি অস্ট্রেলিয়ার এগেন্স্টে। বিকজ তারা আসলে একটু এক্সট্রাঅর্ডিনারি টিম, স্ট্রং টিম। আমরা আসলে কোনোভাবেই ওদের সাথে আমরা কম্পিট করতে পারিনি। বাট আশা আছে ইন্ডিয়ার সাথে আমরা ভালো কম্পিট করবো 5টা ম্যাচের সিরিজ ইনশাল্লাহ। সো আমরা কি বলতে পারি যে আসলে শিপন ভাই যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা আমরা এখান থেকে এই সিরিজ থেকে শুরু করতে পারি? আমাদের মনে হয় এই এই সিরিজ থেকে আমাদের প্রিপারেশনটা শুরু হবে। আমাদের টিম ফরমেশন, আমাদের খেলার প্ল্যানিং, আমাদের স্ট্র্যাটেজি সবকিছু এই এই সিরিজ থেকে শুরু হবে। বিকজ এর ভিতরে আমরা আর কোনো কিছু টি-টোয়েন্টি ছাড়া অন্য কোনো ইন্টারন্যাশনাল ওয়ানডে খেলছি না বা অন্য কিছু খেলছি না। তো আমাদের প্ল্যানটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা আমাদের অলমোস্ট ওয়ার্ল্ড কাপ টিম? আমার আপাতত এটা বলা যাচ্ছে না, বিকজ আমাদের খেলা আছে আরো কিছু। এর ভিতর পরে এশিয়া কাপ আছে, তারপরে আদের হোমে একটা একটা সিরিজ খেলার প্ল্যান আছে একটা আরেকটা টিমের সাথে। সেটা যদি আর ফাইনাল হয় তাহলে খেলবো। তো খেলা আছে কিছু, ওই খেলার ভিতরে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে। আর ইঞ্জুরি প্রবণতা থাকেই তো টুকটাক। তো মনে হয় না, বলতে পারছি না যে পুরোপুরি এটা বলা যাচ্ছে না যে এটাই ফাইনাল টিম। ওকে, লাস্ট কোশ্চেন শিপন ভাই, হোয়াটস ইউর এক্সপেকটেশন ইন্ডিয়ার সাথে আমাদের এর আগে যে হোমে যে সিরিজটা হয়েছিল অনেকগুলো কারণে সেটা আলোচিত ছিল। সো হোয়াটস ইউর এক্সপেকটেশন ফ্রম দ্য টিম এই সিরিজে? আলোচিত যেসব ব্যাপারগুলো ছিল আমরা ওগুলো পিছিয়ে ফেলে চলে এসেছি। আমাদের মনে হয় না এটা আমাদের লুক ব্যাক করার কোনো কারণ আছে। ওইটা শেষ হয়ে গেছে। এখন আমাদের নতুন যেটা দিয়ে 5 ম্যাচের সিরিজ, আমরা চেষ্টা করবো যতগুলো ম্যাচ জিততে পারি আমরা। আমাদের টার্গেট এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।